বেশি আমরা প্রত্যেকে জানি, কিন্তু কম মানি। প্রথম টিপস হচ্ছে ঘুমের সময়টাকে কোনো রকম ক্ষয়ক্ষতি, মানে ঘুমের সময় এই জিনিসটাকে, এইটার সাথে আমরা কোনোভাবে যেন কম্প্রোমাইজ না করি। কিন্তু আমরা ঘুমের সময়ের সাথে প্রচুর কম্প্রোমাইজ করি। ব্যায়াম করতে বলেছে, কিন্তু আমরা কি এখন আর ব্যায়াম করার জন্য নিজেকে অতটা টাইম দিতে পারি? আমার মনে হয় এখানে উপস্থিত আমরা যতজন আছি খুব কমজনই নিজেকে নিজের এক্সারসাইজের জন্য টাইম বার করতে পারি। বিকজ আমরা এতটা বেশি বিজি শিডিউলে আছি যে আমরা কিন্তু নিজের জন্য আর এক্সারসাইজ করব প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 0.5 ঘন্টা 1 ঘন্টা হয় না। ধ্যান, ধ্যান তো আমরা কেউই আমার মনে হয় না করতে পারি বলে। হ্যাঁ, হতে পারে এক আধজন আছেন যারা নিজের জন্য 10 মিনিট 5 মিনিট মেডিটেশন করেন বা ধ্যান করেন, কিন্তু খুব কম মানুষ আছে যারা ধ্যান করেন। স্ট্রেচিং করুন। স্ট্রেচিং তো আমি নিজেও পারি না, আমি এক্সপেক্ট করি না যে আরো অন্যরা পারবে বা পারেন বলে। যারা পারেন তারা করেন, কিন্তু ম্যাক্সিমাম মানুষ স্ট্রেচিং করতে পারেন না। স্ট্রেচিং করলে সব থেকে বেশি ভালো থাকে আমাদের জয়েন্টস, বোনস অবভিয়াসলি। ভিটামিন সি খান। কার্টিলেজ মজবুত রাখার জন্য যে কোলাজেন চাই সেটা ভিটামিন সি থেকে পাওয়া যায় ফুলকপি, কমলা লেবু এরম জাতীয় খাবার থেকে। কিন্তু ভিটামিন সি তো আমরা খাই, কিন্তু সেটাও আমরা চলে গেছি প্রায় ট্যাবলেটে। মানে প্রাকৃতিক ন্যাচারালি ভিটামিন সি আমরা কিন্তু খাবার টাইম পাই না বা খাই না। ভালো জুতো কিনুন। আর এখনের দিনে দাঁড়িয়ে জুতো কিনি, কিন্তু এই ভালো কথাটার সাথে আমাদেরকে কম্প্রোমাইজ করতে লাগে। বিকজ কারণ ভালো জুতোর ভালো দাম, সেই একটা জায়গাতে আমরা অনেকেই দোকানে গিয়ে সবার প্রথমে বলি এটা কি দামের আছে। তো ভালো জুতো খুব কম জনই আমরা পরতে পারি, জুতো আমরা প্রত্যেকেই পরি। এছাড়া রয়েছে ধূমপান একটু কম করুন, কেননা ধূমপান আমাদের বোনস গুলোকে এফেক্ট করে। কিন্তু ধূমপান কম করতে বলা এখনের সময় মানুষদের সেভাবে সম্ভব হয় না, কারণ অনেকেই এতে মানে অভ্যস্ত হয়ে পড়েছেন। এছাড়া কোনো রকম একটু অসুবিধা হলে অথবা অসুবিধা হওয়ার একটু আগেই নিজের বোনস গুলোকে, নিজের জয়েন্টস গুলোকে ভালো রাখার জন্য অর্থোপেডিক ডাক্তার দেখান। তো স্যার বা ম্যাম বা আমরা এখানে প্রত্যেকে উপস্থিত, আমার মনে হয় না কোনো প্রবলেম না হলে আমরা ডাক্তার দেখাতে যাই বলি। তো এই 7টা টিপস হয়তো বিজ্ঞানসম্মত উপায় আমাদেরকে দেওয়া হয়, কিন্তু আমরা জানি, কিন্তু আমরা কম মানি। তো এরকমই একটা প্রোডাক্ট, আমি একটুখানি স্ক্রিন শেয়ারিং এ চলে যাচ্ছি। আমাকে একজন কেউ বলবেন যে স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা। স্ক্রিন কি শেয়ার হচ্ছে? হচ্ছে। হ্যাঁ ম্যাম, ওকে, থ্যাংক ইউ। তো জয়েন্টস অ্যান্ড বোনস হেলথ, তো আগে একটুখানি দেখে নি যে এই যে বললাম জয়েন্টস অ্যান্ড বোনস দুটো ডিফারেন্ট জিনিস। একটা হাড়, একটা হচ্ছে সংযুক্ত স্থল। তো বোনস ইন দা হিউম্যান বডি কটা আছে? হেডে হচ্ছে 29, ট্রাঙ্কে আছে হচ্ছে 51, হ্যান্ড 38, ফিট 38, শোল্ডার অ্যান্ড আর্মস 10, হিপস অ্যান্ড লেগস 10, রিস্ট 16, অ্যাঙ্কেলস 14, টোটাল 206, 206টা হাড় আমাদের আছে। তো ভাবুন, একটা নয় দুটো নয় 206টা হাড়। আমরা এত খবর রাখি নাকি এত ওদের হেলথের বিষয়ে জানি বা ভাবি না। তো এরকমই জয়েন্টস গুলো একটু দেখে নি কটা আছে। পার্ট অফ দ্য বডি, স্কালেতে রয়েছে 86, যেই স্কাল আমাদেরকে পুরোটা পরিচালনা করে, সেই স্কালে রয়েছে 86। থ্রোট অ্যান্ড নেক 6, থোরাক্স 66, স্পাইন অ্যান্ড পেলভিস 76, হ্যান্ডস আর্মস অ্যান্ড ফিঙ্গার্স 64, লেগস ফিট অ্যান্ড টোজ 62। আমরা ভাবি না যে পায়ের ওপর আমরা দাঁড়িয়ে আছি, সাধারণত সেই পা, সেই ফিট অ্যান্ড টোজ এর ওপরে 62 জয়েন্টস আছে। বোনস তো আলাদা, শুধু তাদের সংযোগ স্থল আছে 62টা। পেলভিস বা স্পাইন এইগুলো যে 76, এটাও কখনো ভাবতে পারিনি। তো আজকে দেখলেন, এবার ভাবুন ওই জয়েন্টস গুলোরও কিছু সুস্বাস্থ্যের প্রয়োজন আছে, এই বোনস গুলোরও তাদের নিউট্রিশনের দরকার আছে। আপনার যেমন খিদে পায়, তাদেরও খিদে পায়।
আপনার যেমন চোট লাগে তাদেরও চোট লাগে। তো এরকম একটা নর্মাল জয়েন্ট আপনাদের আমি দেখাতে চাই। দেখুন পিকচারটাতে দেখা যাচ্ছে বোন, হাড়টা দেখা যাচ্ছে, কার্টিলেজটা অ্যারো করে দেওয়া আছে। হোয়াট ইজ কার্টিলেজ? তো কার্টিলেজটা বোঝা যাচ্ছে, লিগামেন্টসটাও বোঝা যাচ্ছে। মানে লিগামেন্টস মানে যেটা টানলে বাড়লো, ছেড়ে দিলে কমে গেল, যেটার জন্য আপনি পাটাকে ভাঁজ করলেন আবার পাটাকে ছাড়লেন। সাইনোভিয়াল ফ্লুইড বোঝা যাচ্ছে এবং সাইনোভিয়াল লাইনিংটাও বোঝা যাচ্ছে। এই ফ্লুইডটা যাতে, যদি লাইনিংটা না থাকতো তাহলে ফ্লুইডটা তো ছড়িয়ে বেরিয়ে চলে যেত, চতুর্দিকে ছড়িয়ে পড়তো। আর কার্টিলেজটা হচ্ছে, যারা মাংস খান দেখবেন মুরগির মাংসের বোনসের ওপরে যেখানটা টেংরি তার উপরে একটা কচকচি টাইপের থাকে, মানে টেন্ডন, মানে না মাংস না হাড়, একটা নরম টাইপের জিনিস থাকে, সেটা হচ্ছে মুরগির কার্টিলেজ। তো এরকমই আমাদের হাঁটুতেও আমাদের নিতেও এই কার্টিলেজ রয়েছে। জয়েন্টস এন্ড বোনস হেলথে নর্মাল জয়েন্টের পিকচার আপনারা প্রত্যেকে আপনাদের বাঁ সাইডে দেখতে পাচ্ছেন নর্মাল জয়েন্টের পিকচার। দেখুন নর্মাল জয়েন্টটা একদম কোথাও কোনো ক্ষত নেই, দুটো বোনসের মাঝখানে একটা গ্যাপিং আছে, সাইনোভিয়াল ফ্লুইড নর্মাল আছে, সাইনোভিয়াল মেমব্রেনও নর্মাল আছে, বোনস একদম ঠিক আছে, মিউকাস রয়েছে, মাসেলস রয়েছে, আর জয়েন্ট ক্যাপসুল রয়েছে, কার্টিলেজ তো রয়েছে। নেক্সট অস্টিও আর্থ্রাইটিস যাদের হয়, আরেকটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই দুটোর ডিফারেন্স কি? দুটোই আর্থ্রাইটিস, কিন্তু একটা হচ্ছে দেখুন ওই কার্টিলেজটা ক্ষয়ে গিয়ে দুটো হাড় জয়েন্ট হয়ে গেছে, কার্টিলেজটা ক্ষয়ে গিয়ে দুটো বোনস একসাথে জয়েন্ট হয়ে গেছে, বোনস এন্ডস রাব টুগেদার, বোঝা গেল? আর যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস যাদের হয় তাদের হচ্ছে দেখুন তাদের কিন্তু কার্টিলেজটা ক্ষয়ে যায় না, তাদের গ্যাপিংটা থাকে, বাট তাদের হয় কি ওপরের যে বোনসটা রয়েছে তার মধ্যে একটা এরোশন দেখা যায়, একটা ক্ষয় দেখা যায়, এবং এদের সাইনোভিয়াল ফ্লুইডটা দেখুন অ্যাফেক্টেড হয়েছে, তাদের ইনফ্ল্যামেট হয়, ওই জায়গাটা ইনফ্ল্যামেশন দেখা যায়, প্রচন্ড প্রদাহ বা জ্বালা করে, ওই জায়গাটা প্রচন্ড জ্বালা করে, যন্ত্রণা হয় ওই জায়গাটা, কেননা ওদের সাইনোভিয়াল ফ্লুইডটা নষ্ট হয়ে গেছে। তাহলে অস্টিওআর্থ্রাইটিস শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা একদম ক্লিয়ার। ওকে, তো অস্টিওআর্থ্রাইটিস, হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যালো হ্যাঁ ম্যাম। বলো বলো। হ্যাঁ বলছি হ্যাঁ, নেটওয়ার্কের বলো। প্রবলেম হচ্ছে। হ্যাঁ বলছি Problem ক্লিয়ার হচ্ছে? সাউন্ড আসছে না। হ্যাঁ সাগর, এটা তোমার নেটওয়ার্কের ডিস্টার্ব, বাকি সবাই শুনতে পাচ্ছে। তোমার এবার নেটওয়ার্ক আসছে, এবার ডিস্টার্ব, আসছে। তোমার নেটওয়ার্ক ডিস্টার্ব, তুমি একটু নেটওয়ার্ক জোনে যাও। হ্যাঁ ম্যাডাম, কন্টিনিউ। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো অস্টিওআর্থ্রাইটিস আর রিউমাটয়েড আর্থ্রাইটিসের মধ্যে বোঝাই গেল ডিফারেন্সটা কোথায়। দু রকমের আর্থ্রাইটিস, আপনারা দেখবেন যাকে আপনি হয়তো মানে এই প্রোডাক্টটা শেয়ার করতে যাচ্ছেন সে আপনাকে উল্লেখ করে দেবে কেমন আর্থ্রাইটিস, কাজেই তখন আপনাকে সেই মতন প্রোডাক্ট কিন্তু ওদেরকে মানে আপনার শেয়ারিংটাও সেরকম হতে হবে। আপনি হয়তো একটা আর্থ্রাইটিস জানেন এই কার্টিলেজ ক্ষয়ে গেল মানেই আর্থ্রাইটিস না, কার্টিলেজ ক্ষয়ে গেল মানেই কিন্তু আর্থ্রাইটিস নয়। আর্থ্রাইটিস দু রকমেরই হয়, একটা অস্টিও, একটা হচ্ছে রিউমাটয়েড। রিউমাটয়েডটা হচ্ছে ওপরে বোনসটা ক্ষয়প্রাপ্ত হয়, আর আরেকটা হচ্ছে কার্টিলেজ ক্ষয়প্রাপ্ত হয়। নেক্সট জয়েন্টস এন্ড বোনস হেলথে রিজন ফর আর্থ্রাইটিস, একটা তো ইনজুরি, একটা বোঝা যায় কেউ যদি, হয়তো আমি একটা সাপোজ বলছি, একটা ছোট্ট এক্সাম্পল, হয়তো কেউ পুরী বা দীঘাতে ঘুরতে গেছে, তার যদি কোনো আর্থ্রাইটিস নেই বাট সে কোনো কারণে ইনজিওর্ড হয়েছে, কোনো কারণে সে বালির মধ্যে পড়ে গেছে অথবা ঢেউয়ের ধাক্কায় বালিতে পড়েছে, সেক্ষেত্রেও কিন্তু আর্থ্রাইটিস হয়, এবং সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। সেক্ষেত্রে কিন্তু কার্টিলেজ ক্ষয় হয় না, কারণ ম্যাক্সিমামই দেখা যায় ইনজুরির ফলে এই প্রবলেমটা হয়। অ্যাবনর্মাল মেটাবলিজমের জন্য হতে পারে, এটা তো ঘটনা। ইনহেরিটেন্স সাচ অ্যাজ অস্টিওআর্থ্রাইটিস। ইনফেকশনস, এটা খুব কম আসে বাট ইনফেকশনের জন্যও হয়। এছাড়া রয়েছে ওভার রিঅ্যাক্টিভ ইমিউন সিস্টেম, এটা নিয়েই আমি আজকে আলোচনা করব মেনলি। এই 3 নম্বর আর 5 নম্বরের ওপরেই আমাদের মেন ফোকাস। এছাড়া লো অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম ইনটেক 6 নম্বর, এটা
প্রত্যেকের লাগে। ডুজ অ্যান্ড ডোন্টস ফর আর্থ্রাইটিস, মানে কি কি করব আর কি কি করব না। ডুজ অ্যান্ড ডোন্টস ফর আর্থ্রাইটিস, যেগুলো করব, হাঁটবো। আর্থ্রাইটিস পায়ে ব্যথা, সবাই কুড়েমি করে ঘরে একটা জায়গায় চুপ করে বসে থাকে, যতটা কম হাঁটা যায়। কেন? হাঁটলেই ব্যথা লাগছে না, আপনাকে হাঁটতে হবে, আপনাকে সাইক্লিং করতে হবে। এছাড়াও আপনাকে যেটা করতে হবে, ভাইটাল পার্ট, ম্যানেজ ইওর ওয়েট। এছাড়া যেটা রয়েছে ডোন্ট, যেগুলো করব না, রান, দৌড়াবো না, হাঁটবো, দৌড়াবো না। প্লে টেনিস, টেনিস খেলবো না, বিকজ টেনিস খেললে আমাকে 1 সেকেন্ডের মধ্যে এইদিকে, 1 সেকেন্ডের মধ্যে ওইদিকে, লেফট হ্যান্ড রাইট, লেফট হ্যান্ড রাইট, লেফট হ্যান্ড রাইট করতে হবে, এবং মুভমেন্ট করতে হবে খুব কুইক, একবার সামনে একবার পেছনে, এবং সেটা না দেখে। কাজেই প্লে টেনিস করব না, মানে অতিরিক্ত দৌড়ঝাঁপ, মানে যেটাকে বলা হয় হিট অফ দ্য মোমেন্ট, করব না। ডু হাই ইম্প্যাক্ট অ্যারোবিক্স, আপনি খুব বেশি ভারী ভার কিছু বহন করবেন না, বিকজ আপনার শরীরে যত ওয়েট প্লাস আপনার শরীরের আপনি যেটা বহন করছেন সেটার ওয়েট পুরোটাই ওকে নিতে হচ্ছে, অলরেডি ইনজুর্ড। জয়েন্টস অ্যান্ড বোনস হেলথ, পারফেক্ট হোম রেমেডিজ আর্থ্রাইটিস। লার্ন অ্যান্ড প্র্যাকটিস যোগা, অবশ্যই দরকার। প্রাণায়াম অবশ্যই দরকার। এক্সারসাইজ দরকার লাগে। এইটা কিন্তু আমি বলছি হোম রেমেডিস। যদি ভাবেন তাহলে ম্যাম এগুলোও যদি লাগে তাহলে আমি প্রোডাক্ট কেন খাবো, আমি কিন্তু বলছি পারফেক্ট হোম রেমেডিস। তো লার্ন অ্যান্ড প্র্যাকটিস যোগা, প্রাণায়াম, এক্সারসাইজ। অ্যাকুপ্রেশার, অ্যাকুপ্রেশার তো বোঝাই যাচ্ছে। অ্যাকুপ্রেশার কি? আমাদের হাতের এবং পায়ের তালুর নিচে বিভিন্ন পয়েন্ট আছে, মানে আকুপাংচার পয়েন্ট। সেই জায়গাগুলোতে আপনি যদি অ্যাকুপ্রেশার মানে থেরাপি যদি করেন তাহলে অনেকটা রিলিফ পাবেন, বাট ফুললি কিওর হবেন না। হোমিওপ্যাথি করতে পারেন। হোম রেমেডিজের মধ্যে যেগুলো দিতে পারেন সেটা হচ্ছে গেট ডান নি রিপ্লেসমেন্ট। আপনি যদি মনে করেন ডক্টরকে দেখিয়ে নি রিপ্লেসমেন্ট করতে পারেন, কিন্তু এগুলো আপনার রেমেডিস, হোম রেমেডিস, বাইরের আদার রেমেডিস নয়। বেস্ট ওয়ে, এবারে আমি আসি আমাদের ভেস্টিজের যে ওয়ে, আমাদের ভেস্টিজ থেকে গিফটেড। জয়েন্টস অ্যান্ড বোনস হেলথ, ফার্স্ট গেট স্ট্রং টু দ্য বোন, ক্যালসিয়াম। এটা আমরা এই কথাটার সাথে আমরা খুব ছোটবেলা থেকে ফ্যামিলি মেম্বারদের সাথে অতপ্রতভাবে জড়িত। একটু কিছু হলেই আমরা যখন সেই অর্থোপেডিক ডক্টরের কাছে পৌঁছাচ্ছি বা যে কোনো ডক্টরের কাছে পৌঁছাচ্ছি, খুব সহজেই আমাদেরকে ক্যালসিয়াম রেকমেন্ড করে দেয়। কেন? বিকজ ওই ওয়ার্ডটার সাথে আমরা বা আমার মা, আমার বাবা, আমরা প্রত্যেকের বাবা মা, ফ্যামিলি মেম্বাররা জড়িত আছি। তো কি এই ক্যালসিয়ামটা না খেলেই কি হয় আর খেলেই কি হয়? হেলথ বেনিফিট অফ ক্যালসিয়াম, কি কি বেনিফিট করে আপনার হেলথের জন্য ক্যালসিয়াম। ক্যালসিয়াম তো খাবেন পরের কথা, বাইরের খাবেন, আমাদের খাবেন, ন্যাচারালি খাবেন, আয়ুর্বেদা খাবেন, হোমিওপ্যাথিক খাবেন, সেটা হচ্ছে অ্যানাদার ওয়ে। কি হেল্প করে? বোন হেলথ, ওয়েট ম্যানেজমেন্ট, ইট বুস্ট ফার্টিলিটি, প্রোটেক্ট গামস, ট্রিট hypercalcemia, cancer prevention, decrease risk of diabetes, heart health, treat hypocalcemia, prevent teeth against disease. আমরা প্রত্যেকেই জানি বোন হেলথের জন্য ভীষণভাবে দরকার, ওয়েট ম্যানেজমেন্টের জন্য ভীষণভাবে দরকার। কারণ যদি আপনার ক্যালসিয়াম, প্রপার ক্যালসিয়াম শরীরে যতটা দরকার, আপনার বোনস যদি না পায়, বোনসের তো চাই, আপনি দিন আর না দিন, টিথের চাই আপনি দিন আর না দিন। ইঞ্জিনে তেল দরকার, ইঞ্জিন তখনই চলবে যখন আপনি তেল দেবেন। তো আমাদের তো শরীরে ইঞ্জিনটা চালাতে গেলে তার বোনস আর তার টিথ প্রতিদিন যে ক্যালসিয়ামটাকে তাদের যে প্রয়োজন হয়, সেই ক্যালসিয়ামটা কোথা থেকে নেবে? আপনার হাড় থেকে, আপনার দাঁত থেকে। ঠিক আছে, আপনি বাইরে থেকে খান আর না খান। ফার্টিলিটির জন্য, ফার্টিলিটি মিনস যদি কোনো মহিলা প্রেগনেন্ট হন, তার ফার্টিলাইজেশনের জন্য, তার বুস্ট অফ ফার্টিলাইজেশনের জন্য, তার ভ্রূণটা যে রয়েছে তাকে বড় করার জন্য ওই ক্যালসিয়ামটা দরকার লাগে। প্রোটেক্ট গামস,
যাদের মাড়ি থেকে রক্ত বার হয় তাদের এই প্রবলেমটাতে বেনিফিট দেয় এই আমাদের ক্যালসিয়াম। ক্যান্সারকে প্রিভেন্ট করে, ডিক্রিজ রিস্ক অফ ডায়াবেটিস, হার্ট হেলথ, ট্রিট অফ হাইপোক্যালমিয়া। তো হেলথ বেনিফিট অফ ক্যালসিয়াম: হেলথ বোন অ্যান্ড টিথ ফর্মেশন, মেইনটেন স্ট্রেংথ, প্লেজ আ রোল ইন মাসল মুভমেন্ট। অবশ্যই বোঝা যাচ্ছে আমরা যে প্রত্যেকে মাসল মুভমেন্ট করি তার জন্য ভীষণভাবে দরকার। এছাড়া নার্ভাস ফাংশনকে ভীষণভাবে অ্যাসিস্ট করে। নার্ভাস ফাংশন কি কাজ করবে, এ অ্যাসিস্ট করে দেয়। হেলথ ব্লাড ভেসেলস, মুভ ব্লাড। এই ভেসেলস গুলোকে একবার সংকুচিত একবার প্রসারিত করে। একবার একটু বেশি প্রয়োজন ব্লাডটা তখন একে প্রসারিত করছে, একবার একটু কম ফ্লো প্রয়োজন একে সংকোচন করে দিচ্ছে। আমরা কি কি থেকে এগুলো খেতে পারি এখানে একটা পিকচার বোঝা যাচ্ছে, বাট আমি পরের স্লাইডে যাচ্ছি, আপনাদের কাছে আরো সুবিধা হবে। একটু পরিমাণটা জেনে নিয়ে আগে আমি যে ক্যালসিয়াম ইনটেক করব, আচ্ছা কার শরীরে কতটা দরকার এটা ফার্স্টে বলে রাখি। এটা কিন্তু ক্যারি ফরওয়ার্ডেড নয়, মানে এটা প্রতিদিন লাগে আমাদের 1.5 GB ডেটার মতন। 1.5 GB ডেটা রোজ রাত্রির 12টা 17 বাজবে। আপনার যদি জিও হয় তাহলে আপনার মোবাইলে 12টা 17তে অটোমেটিক্যালি আগের 12টা 16তে আগেরটা নষ্ট হয়ে যাবে। আপনি যদি ইউজ করেন কি না করেন পরের দিনে ওটা আপনি বাঁচিয়ে রাখলেও ওটা ক্যারি ফরওয়ার্ড হবে না, অটোমেটিক্যালি ওটা রিনিউ হয়ে যাবে একদম অ্যাজ ইট ইজ। তাই ক্যালসিয়াম প্রোটিন এগুলো কিন্তু ক্যারি ফরওয়ার্ডেড নয়। আপনার আজকে রাত্রি 12টা অবধি আপনার শরীর যা দরকার সেটা আপনার হাড় আর দাঁত থেকে টেনে নিয়েছে। এবারে পরের দিন আপনি হাড় আর দাঁতকে দেবেন কি দেবেন না, অ্যাজ পার ইয়োর চয়েস। চিলড্রেন্সের জন্য, অ্যাডোলেন্সের জন্য কতটা দরকার? যদি 3 বছর পর্যন্ত বয়স হয় তাহলে 500 mg দরকার, 500 মিলিগ্রাম। যদি 8 ইয়ার্স অবধি হয় তাহলে 800 মিলিগ্রাম। যদি 18 ইয়ার্স অবধি হয় তাহলে 1300 মিলিগ্রাম। অ্যাডাল্ট ওমেন অ্যান্ড ম্যান প্রত্যেকের জন্য লাগে, এটা শুধু মহিলাদের জন্য নয়। তাদের লাগে যদি 19 থেকে 49 বছর মহিলা বা পুরুষ হয় তাদের 1000 মিলিগ্রাম। যদি 50 বছর বা তার ঊর্ধ্বে হয় তাহলে 1200 মিলিগ্রাম। এছাড়া যদি প্রেগনেন্ট মহিলা হয়, এছাড়াও ল্যাকটেটিং ওমেন হয়, মানে যারা তার বেবিকে বুকে দুধ খাওয়াচ্ছেন, তার সেই সমস্ত ওমেনদের 18 প্লাস বা আন্ডার 18 মানে 18 বা 18-র নিচে তাদের হয় 1300 মিলিগ্রাম। আর যদি 19 বছর বা তার থেকে বেশি ওল্ডার হয় তাদের লাগে 1000 মিলিগ্রাম। তো আমরা নিশ্চয়ই পরিমাণটা, আমার মনে হয় পরিমাণটা প্রত্যেকের স্ক্রিনশট তুলে রাখা উচিত, বিকজ এই ক্যালসিয়ামটা আমাদের আফটার 60 ভীষণ 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 ভাবে ফিল করতে পারবেন। ক্যালসিয়াম, হোয়াট ইজ দিস? নেক্সট, ভেস্টিজ ক্যালসিয়াম উইথ ভিটামিন D3, এটা ভীষণ ভীষণ ভাবে নোটেড উইথ ভিটামিন D3, বিকজ কিছু কোম্পানি হয়তো এখন বার করেছে, মানে কিছু অ্যালোপ্যাথিক কোম্পানি হয়তো বার করেছে, বাট এখানে একটা ডাউটেড আছে কতটা ভিটামিন D3 ওর মধ্যে দেওয়া আছে। ম্যাক্সিমাম ক্যালসিয়াম, বাজারজাত ক্যালসিয়াম, মার্কেটেড ক্যালসিয়াম উইদাউট ভিটামিন D3। আচ্ছা ভিটামিন D3টা কেন দরকার লাগে একটু জেনে নি। হেল্পস ইন বিল্ডিং অ্যান্ড মেইনটেনিং স্ট্রং অ্যান্ড হেলদি বোনস। বোঝাই যাচ্ছে আমাদের হেলদি বোনসকে স্ট্রং করতে এটা ভীষণভাবে সাহায্য করে। হেল্পফুল ইন প্রিভেন্টিং ডেন্টাল প্রবলেম। হেল্পস ইনক্রিজ বোন ডেন্সিটি, মানে আপনার হাড়ের ঘনত্বটাকে বজায় রাখতে বা ঘনত্বটাকে বাড়াতে, বোন ডেন্সিটিটাকে ইনক্রিজ করতে, বাড়াতে এই ক্যালসিয়ামটা ভীষণভাবে দরকার। আচ্ছা D3টা কেন দরকার? যদি না থাকতো কি হতো? স্যার বা ম্যাম বা ফ্রেন্ডস, যদি D3 আপনার শরীরে না প্রবেশ করে তাহলে আপনি যে ক্যালসিয়ামটা খাচ্ছেন আপনার পটি দিয়ে বেরিয়ে যাবে। কোনো মিনারেলস বা কোনো খনিজ যদি আপনি খান এবং সেটা যদি আপনার শরীর অ্যাপ্রোপ্রিয়েটলি ভাবে যদি আপনার শরীর ওটাকে অ্যাবজর্ব না করে, শুষে না নেয়, তাহলে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আপনার পটি দিয়ে সেটা বেরিয়ে যায়, মানে বর্জ্য পদার্থ হিসেবে। তাহলে ভিটামিন D3 যদি না থাকতো আপনার হাড়ের ওপরে ভিটামিন D3-র একটা প্রলেপ পড়ে যায়, আর ভিটামিন D3 তখন ওই ক্যালসিয়ামটাকে চট করে পুরো 100% শোষণ করে নেয়। আর যদি ভিটামিন D3-র প্রলেপ আপনার হাড়ের উপরে না পড়ে বা না থাকে তাহলে ক্যালসিয়াম আপনি যতই বাইরে থেকে আপনি কিনে এনে এত এত ক্যালসিয়াম খান, আপনার শরীর, আপনার দাঁত আপনার ক্যালসিয়াম শোষণ করবে না। এজ গ্রুপ, এটা আগেই বলেছি, এটা আর এখন বলার দরকার নেই। নেক্সট,
এরকমই একটা ভাইটাল প্রোডাক্ট। শুধু ভিটামিন, আপনি যদি শুধু ক্যালসিয়াম খান অবভিয়াসলি কাজ করবে, সেটা হচ্ছে আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতিটা মেটাবে। এছাড়াও তো আমি অনেকগুলো পার্ট, অনেকগুলো টাইপ বলেছি, যে জায়গাগুলো গ্লুকোজামাইনের ভীষণভাবে প্রয়োজন আছে। এরকমই একটা প্রোডাক্ট গ্লুকোজামাইন, যে কাজ করে আমাদের কার্টিলেজের উপরে। What is glucosamine? Glucosamine is the element which is formed by the body and mostly available in the cartilage of bones. It is also named as the compound of amino sugars. It is also the key element in many joint supplements existing in the market. বলেছে এটা এমন একটা এলিমেন্ট মোস্টলি অ্যাভেলেবল ইন দ্য কার্টিলেজ বোনস, মানে গ্লুকোজামাইন অলরেডি আমাদের কার্টিলেজের মধ্যে রয়েছে। কোন কম্পাউন্ড হিসেবে? অ্যামাইনো সুগারস হিসেবে রয়েছে। যেটাই আমরা বাইরে থেকে বলছি গ্লুকোজামাইন, সেটাই রয়েছে কার্টিলেজের মধ্যে অ্যামাইনো সুগার ফর্মে। Glucosamine helps in reducing inflammation responsible for pain, building support to the cartilage, assist broken cartilage to get into regular state, joints case, and it improves joint function and mobility. এটি ইনফ্লামেশনের জন্য রেসপন্সিবল বা দায়ী যে কারণগুলো, সেটাকে এই গ্লুকোজামাইন রিডিউস করে। মানে যাদের আছে এই যন্ত্রণা তারা বোঝে, উঠতে গেলে উফ, বসতে গেলে মা উফ, এই যে জ্বালা, এই যে প্রদাহ, এইটাকে রিডিউস করে, কমায়। বিল্ডিং সাপোর্ট টু কার্টিলেজ, নতুন করে কার্টিলেজটাকে পুনর্স্থাপন করে বা নতুন করে কার্টিলেজটাকে গঠন করে বা নতুন করে রিজেনারেট করে। অ্যাসিস্ট ব্রোকেন কার্টিলেজ, যাদের ভঙ্গুর প্রায় কার্টিলেজ, তাদেরকে নতুন করে রেগুলেট করে। যে এর দিকটা বেশি ক্ষয়ে যাচ্ছে, এই দিকটা গ্লুকোজামাইন মিন্স অ্যামাইনো সুগারস, এই অ্যামাইনো সুগারসটাকে ওই জায়গাটাতে ভরাট করো এই ফর্মে। এটাই গ্লুকোজামাইন কাজ করে। ইমপ্রুভ জয়েন্ট ফাংশন অ্যান্ড মোবিলিটি, বোঝাই যাচ্ছে জয়েন্ট ফাংশন অ্যান্ড মোবিলিটি মানে এটা আমাদের জয়েন্টের মধ্যে কাজ করে। যদি আপনার জয়েন্ট ফাংশন এটা কাজ না করতো, তাহলে আপনার জয়েন্ট কখনোই ফোল্ডিং হতো না। মোবিল কাজ কি? ইঞ্জিনে যদি চাকার মধ্যে যদি মোবিল কম হয়ে যায়, যদি ইঞ্জিনের মধ্যে যদি মোবিল যদি কম হয়ে যায়, তাহলে কি হয়? খ্যাট 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 করে। তখন কি হয়? ওর মধ্যে একটু মোবিল দিয়ে দিতে হয়, যাতে ওটা স্মুথলি পিচ্ছিল করে যায়, যাতে দুজন দুজনের সাথে ঘর্ষণ না করতে পারে। এইটারও ফাংশন সেম ফাংশন। হাউ ইট ওয়ার্কস, আমি এক্ষুনি যেটা বললাম, গ্লুকোজামাইন ইজ আ মেজর বিল্ডিং ব্লক অফ দ্য ওয়াটার মিন্স যেটা সাইনোভিয়াল ফ্লুইডের কথা বলছে, সেটাকে ব্লকেজ করে দেয়, একটা জায়গায় গিয়ে ব্লক করে দেয়। লাভিং প্রোটোগ্লাইকেন্স মিন্স অ্যামাইনো অ্যাসিডেরই আরেকটা ফর্ম। এটা কেমিক্যালি ফর্ম, এটা আপনাদের না বললেও বুঝলেও চলবে। এইটুখানি জেনে রাখুন যে প্রোটোগ্লাইকেন্সটা হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডের আরেকটা কেমিক্যালি ফর্ম, যেটা ওর মধ্যে উপস্থাপন থাকে। এই গ্লুকোজামাইনের কাজ কি হয়? এমন একটা কি ফ্যাক্টর কাজ করে যে ডিটারমাইন করে যে হাউ মেনি প্রোটোগ্লাইকেন্স আর প্রডিউসড বাই দ্য সেল। ওই সেলটার মধ্যে আর কতটা পরিমাণে এই প্রোটোগ্লাইকেন্সকে প্রডিউস করা যায়, জমানো যায়, নতুন করে তৈরি করা যায়, উৎপন্ন করা যায়, তবে গিয়ে কার্টিলেজটা ঠিকঠাক মাপের থাকবে। যত সেন্টিমিটার কার্টিলেজ থাকার কথা, ঠিক তত সেন্টিমিটারই কার্টিলেজটা গঠন করতে হেল্প করে গ্লুকোজামাইন। এছাড়া আমাদের মেটাবলিজমকে হাই রাখে। মেটাবলিজম হাই থাকলে কি হবে? আপনার শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে, আপনি অনেক বেশি প্রাণোচ্ছল হয়ে উঠবেন, আপনি সহজেই ব্রেকডাউন করবেন না, মুচড়ে পড়বেন না। Precaution: glucosamine is made up of glucose and hence the people suffers from the diabetes should be careful in taking. On maintaining normal sugar levels can be used, but on regular check-up under doctor. এখানে একটা ভাইটাল পয়েন্ট আছে, আমি এক্ষুনি ডিসকাস করছি আপনাদের সাথে।
People allergic to the substance shellfish better avoid using it and be away from the allergic conditions. In alternative to this, glucosamine is also available without shellfish. আমি সেকেন্ড পোর্শনটা আগে আলোচনা করে নিই। যাদের শেলফিশ মানে খোসাওয়ালা মাছ, চিংড়ি মাছ, এরকম খোসাওয়ালা মাছ, শেলফিশ, যাদের এই সমস্ত মাছেতে অ্যালার্জি রয়েছে, পর্ন বা বিভিন্ন জিনিসে অ্যালার্জি যাদের রয়েছে, খাবার ফুড অ্যালার্জি, বিশেষ করে শেলফিশে, তারা কিন্তু গ্লুকোজামাইন ইউজ করবেন না। তারা অল্টারনেটিভ আরো একটা প্রোডাক্ট আছে সেটা ইউজ করবেন। এছাড়া যাদের হাই ব্লাড সুগার বা ডায়াবেটিস মানে আনকন্ট্রোলড, যাদের ডায়াবেটিস আছে বাট কন্ট্রোল, তারা গ্লুকোজামাইন ইউজ করতে পারবেন। বাট যাদের আনকন্ট্রোলড ডায়াবেটিস, তারা গ্লুকোজামাইন ইউজ করবেন না, বিকজ এর মধ্যে অ্যামাইনো সুগারস রয়েছে। আমি বললাম অ্যামাইনো সুগারস যেটা কিনা কেমিক্যাল ফর্মে রয়েছে, সেটা আপনার শরীরে ডায়াবেটিস ফর্মটাকে আরেকটু বাড়াবে। মানে আপনার ইনসুলিন যেখান থেকে জেনারেট হচ্ছিল, ও গ্লুকোজামাইন গিয়ে একটু হলেও ওই জায়গাটাতে বাধা দেবে। কেন? অলরেডি আপনার শরীর ওই জায়গাটাতে আনকন্ট্রোলড হয়ে আছে। তো প্রিকশন মিনস এই দুটোই। মানে আমি আনকন্ট্রোলড সুগার বলতে আমি বলছি যাদের 400-র ওপরে সুগার, 350, 400-র ওপরে সুগার, যাদেরকে ইনসুলিন বাইরে থেকে ইনটেক করতে হয়, তারা গ্লুকোজামাইন স্টপ করবেন, তারা গ্লুকোজামাইন নট ইউজ। Glucosamine tablet. Glucosamine is a natural compound and the normal constituent of glucosaminoglycans. অবশ্যই আমি আগে আলোচনা করেছি গ্লাইকেন্স দিয়ে। It is found of healthy cartilage and synovial fluid. synovial fluid আমি নেক্সট পার্টে যাচ্ছি, বিকজ এটা মেইনলি কাজ করে কার্টিলেজের উপরে। সাইনোভিয়াল ফ্লুইডটাকে ব্লক করে রাখতে সাহায্য করে। এই যে আমি আগের পার্টটাই বলেছিলাম যে ওয়াটার লেভেলটাকে ব্লকেজ করে রাখে, সাইনোভিয়াল ফ্লুইডটাকে ব্লকিং করে রাখে। গ্লুকোজামাইন হেল্পস লুব্রিকেন্ট জয়েন্টস, একটু বোঝাই যাচ্ছে লুব্রিকেন্ট জয়েন্টস গুলোকে হেল্প করে। সাপোর্ট হেলদি কার্টিলেজ, ইট হেল্পস টু প্রমোট কার্টিলেজ রিজেনারেট, আমি একটু আগেই বলেছি নতুন করে গঠন করতে সাহায্য করে। ইট অলসো হেল্পস টু স্টিমুলেট সাইনোভিয়াল ফ্লুইড প্রোডাকশন। ইচ ফিল্ম কোটেড ট্যাবলেট, মানে আপনি যেরকম ফিল্ম কোটেড ট্যাবলেট বাহ্যিক দিক থেকে খান, মানে আপনি জিভে দিলে সাথে সাথে এই কোটেডটা আপনার জিভেতে একদম মিক্স হয়ে গেল। আপনারা কোনোদিনও গ্লুকোজামাইন খেয়ে দেখলে বুঝতে পারবেন, আগে জিভে নিয়ে তারপরে যদি জল খান, জলটা পেটে চলে যাবে, জিভে গ্লুকোজামাইনটা রয়ে যাবে। কারণ ফিল্ম কোটেডটা আপনার জিভেতে মানে কাজ করছে, আপনার শরীরে মুখের লালা রসের সাথে এই ফিল্ম কোটটা কিন্তু রিয়াকশন করছে। গ্লুকোজামাইন HCI 450 mg, ডোজেস 1 ট্যাবলেট 2 ডেলি আফটার মিলস, অথবা 3 ডেলিও আপনি নিতে পারেন। কেননা এটা আমি দেখাচ্ছি 60 প্যাকের ওপরে। এছাড়া আমাদের 100 প্যাকেটও একটি গ্লুকোজামাইন আছে যাদের প্রচুর অস্টিও আর্থ্রাইটিসের প্রবলেম, আমি কিন্তু মেনশন করছি অস্টিও আর্থ্রাইটিসের প্রবলেমস, তারা এই গ্লুকোজামাইন 3টে করে বলবেন। এটাতে 2 দেওয়া আছে, আর যেটা 100-এর প্যাক আছে মানে 100 পিস ট্যাবলেট দিয়ে যেটা আছে, সেটা 3টে করে সারাদিনে খেতে হবে। তো এরকমই একটা প্রোডাক্ট আমাদের ভেস্টিজ গ্লুকোজামাইন, হেল্পস ইন দ্য ফর্মুলেশন অফ নিউ কার্টিলেজ অ্যান্ড প্রোটেক্ট ইন দ্য এক্সিস্টিং কার্টিলেজ, মানে নতুন করে কার্টিলেজ গঠন করতে এবং যেটা অলরেডি রয়েছে সেটাকে প্রোটেক্ট করতে হেল্প করে। হেল্পস টু লুব্রিকেন্ট জয়েন্ট, পায়ের এই যে নিয়ে জয়েন্ট, অ্যান্ড স্টিমুলেট সাইনোভিয়াল ফ্লুইড প্রোডাকশন, এটাকে একটা জায়গায় যেটা অলরেডি প্রোডাক্টেড সেই জায়গাটাকে ব্লকেজ করে রাখে যাতে নষ্ট না হয়। গ্লুকোজামাইন প্রসেসেস অ্যানালিসিস অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ, মানে এর মধ্যে এমন একটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ রয়েছে যেটা আপনাকে প্রদাহ জ্বালা থেকে রক্ষা করতে ভীষণভাবে হেল্প করবে। তো এই গেল হচ্ছে আমাদের গ্লুকোজামাইন। ক্যালসিয়াম যাদের শরীরে প্রয়োজন, তাদের শরীরে প্রয়োজন আমি দেখিয়ে দিয়েছি 18+, এছাড়াও আন্ডার 18
তাদের শরীরেও মানে ক্যালসিয়াম প্রয়োজন। এছাড়া থেকে আপনি যতদিন বাঁচছেন প্রতিজনের প্রতিদিন প্রয়োজন ক্যালসিয়াম। এছাড়া প্রয়োজন গ্লুকোজামাইন, নিজের কার্টিলেজটাকে সুস্থ রাখার জন্য গ্লুকোজামাইন ভীষণ একটা দারুণ প্রোডাক্ট। এরকমই আরেকটা প্রোডাক্ট আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে কোলাজেন। দিস ইজ দ্য ইউনিক প্রোডাক্ট অফ ওয়েস্টেজ। আমি এর আগের দিনকে বলেছিলাম L-arginine এমন একটা ইউনিক প্রোডাক্ট, কোলাজেনও এরকমই একটা ইউনিক প্রোডাক্ট। যারা আমরা সায়েন্সের স্টুডেন্ট আছি, এই কোলাজেন নামটার সাথে আমরা ভীষণভাবে জড়িত। কোলাজেন আমরা ছোট থেকে বা বড় হয়ে সায়েন্সে প্রচুর পড়েছি, কোলাজেন নিয়ে আমরা একটা ভাস্ট সিলেবাস করেছি। তো এরকমই একটা ছোট্ট প্রোডাক্ট, তখন এত বড় একটা সিলেবাসে পড়েছি কোলাজেন কি, হোয়াট ইজ দ্য কোলাজেন। আর এখন এই হোয়াট ইজ দ্য কোলাজেন একটা স্যাচেটে ভরে গিফট করেছে ভেস্টিজ আমাদেরকে। থ্যাংক ইউ ভেস্টিজ, এত সুন্দর একটা প্রোডাক্ট আমাদেরকে গিফট করার জন্য। আমি 1 মিনিট একটু বলে নিতে চাই, এই কোলাজেনটা আমি নিজে খেয়েছিলাম আর একটা অভূতপূর্ব রেজাল্ট আমি পেয়েছিলাম, সেটা আমি লাস্টে শেয়ার করব। সেই জন্য এটা কিন্তু আমার ফেভারিট প্রোডাক্ট। হোয়াট ইজ কোলাজেন? কোলাজেন ইজ দ্য মোস্ট প্রোটিন টাইপ, মানে আমরা যারা এর আগেও শুনেছি কোলাজেন কি না একটা প্রোটিন টাইপ জিনিস, মানে ইটস টাইপ অফ প্রোটিন। তো এটা একটা প্রোটিন কম্পোজিশন। এটা কার কার উপরে কাজ করে? ব্লক অফ বোনস, আগেই বললাম কারণ আজকের টপিক আমাদের বোনস, স্কিন, মাসল, টেন্ডন। টেন্ডন কোথায়? আপনার ওই মানে কি বলবো, কনুই টেন্ডন, আপনার শোল্ডার টেন্ডন, ঠিক আছে? মানে যেই জায়গাটাতে আপনি কনুইটাতে হাত দিলে বুঝতে পারবেন একটা নরম নরম শিরা না, উপশিরা না, নার্ভ না, কচকচি না, কার্টিলেজ না, বাট একটা নরম নরম প্রায় জিনিস, দ্যাট মিনস টেন্ডনস, লিগামেন্টস, এই সব কিছুর উপরে কিন্তু কোলাজেন কাজ করে। তাহলে ভাবুন, আপনি আমি বাহ্যিক দিক থেকে নিজের ঠোঁটে লিপস্টিক দিচ্ছি, নেলে নেল পলিশ লাগাচ্ছি, চোখে আইলাইনার ইউজ করছি, কাজল ইউজ করছি, ছেলেরা নিজেদের মাথার চুলে হেয়ার জেল ইউজ করছেন অথবা কালার ইউজ করছেন, গায়েতে পারফিউম ইউজ করছেন, কেন? বাহ্যিক সৌন্দর্যের জন্য। কিন্তু আপনার ভেতরের সৌন্দর্য, ভেতরের স্বাস্থ্য কে মেনটেন করবে এগুলো? কোলাজেন। Collagen is also found in many other body parts, including blood vessels, cornea, and teeth. এটা আমি একটা ছোট্ট কথা বলতে চাই, যারা দেখুন আমি একটু বড় করছি, দেখা যাচ্ছে আমার বড়, একটুখানি জুম করেছি আমি, দেখা যাচ্ছে? হ্যালো, একদম দেখা যাচ্ছে, একদম দেখা হ্যাঁ যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, দেখো আমি জুম করেছি। কোলাজেনটা কার কার উপর কিরকম ভাবে কাজ করছে। বিলো দ্য ইলাস্ট্রেশন অফ কোলাজেন মলিকুলার স্ট্রাকচার, কিরকম ইলাস্ট্রেশনের মতন কোলাজেনটা আমাদের শরীরে মলিকুলার স্ট্রাকচারের মতন ছড়িয়ে পড়ে। দেখো কি ইন্টারেস্টিং জিনিস, এই যে এক একটা কালার করে দেওয়া আছে, এই এক একটা কালারের কাজ এক এক রকম। একটা স্কিনের উপরে কাজ করে, একটা মাসেলের উপরে কাজ করে, একটা টেন্ডনের উপরে কাজ করে, একটা লিগামেন্টের উপরে কাজ করে, একটা স্কিনের উপরে কাজ করে। দারুণ ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট কোলাজেন। যারা মনে করছেন আমার বয়সের তুলনায় একটু বয়স হয়ে যাচ্ছে, মনে হচ্ছে দেখতে আমি একটু, মনে হচ্ছে একটু বুড়াপা বা একটু এজেড হয়ে যাচ্ছি, একটু রিঙ্কলস এসে যাচ্ছে, অনেক ক্ষেত্রে রিঙ্কলস না আসলেও মনে হয় যেন দূর একটু বয়স বয়স লাগছে, বয়সের তুলনায় যেন মনে হয় ওকে দেখলে মনে হয় এখনো 20, আর আমাকে দেখলে মনে হয় যেন এখনই আমার 30-35। মানে এই জিনিসটা যাদের মধ্যে কাজ করছে তারা নিশ্চয়ই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বুঝতে পারছেন। তো আমি বলবো অ্যাটলিস্ট একটা কোলাজেন, মানে একটা স্যাচেট বলছি না, কোলাজেনের একটা বক্স যেটাতে 10টা আছে, লাইফে একবার খেয়ে নিন, 100% গ্যারেন্টি। ওই যে একটা কোন এক সময় গল্প শুনেছিলাম যে জার্মানিতে একটা ট্যাবলেট নাকি বের করেছিল, আই ডোন্ট নো যে এটা ইটস ট্রু আর ফলস, যে এই ট্যাবলেটটা খেলে নাকি 20 বছর বয়স কমে যায়। তো ভুল করেও কেউ খাবেন না,
বলা যায় না একটা ট্যাবলেট খাওয়ার পরে আবার লোভ লাগলো, আবার একটা ট্যাবলেট খেলেন, তারপর দেখলেন জিরোতে চলে এসেছে। দরকার নেই খাবার। তো আমাদের এমনই একটা দারুণ প্রোডাক্ট আছে কোলাজেন, আমি আপনাকে 100%, 100 বলে ভুল হবে, 500% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি এক বক্স কোলাজেন কেউ ইনটেক করেন, তো তার এই যে চামড়ায় ভাঁজ আসা বা একটু 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 ভাঁজ পড়ে যাওয়া, বা কোনো কারণে চোখের তলায় একটু মানে একটু বয়সের ছাপ এসে যাওয়া, বা কালো কালো একটু হয়ে যাওয়া, মনে হচ্ছে একটু বয়সের তুলনায় কেন, বয়স হয়েছে তো কি হয়েছে, কিন্তু নিজেকে ইউথ মনে করতে ইচ্ছা করছে, তারা প্লিজ কোলাজেনটা ইনটেক করুন। দারুণ প্রোডাক্ট একটা। One of the visible signs of this is in your skin, which becomes less firm and supple. Cartilage also weakens with age. অবশ্যই কার্টিলেজ তো অবশ্যই আমাদের দুর্বল জায়গা আমার বয়স অনুযায়ী, কিন্তু এই স্কিন এটাও একটা দুর্বলতার জায়গা। দেখুন কেন দুর্বলতার জায়গা। কোলাজেন কার্টিলেজের উপরে কাজ করছে, বোনসের উপরে কাজ করছে, নেলের উপরে কাজ করছে, হেয়ারের উপরে কাজ করছে। হেয়ার ট্রিপটা আপনি দেখতে পাবেন, হেয়ার রুটটা কোথায় আছে, তার নিচে কোলাজেনটাকে বেলুনসের মতন দেওয়া আছে। ইচ অ্যান্ড এভরি বডি, প্রত্যেকের হেয়ার এভাবে কোলাজেনের সাথে যুক্ত। হেয়ার একটা আমি ভালো করে দেখাচ্ছি, দেখুন এইটা হচ্ছে কিন্তু আপনার কোলাজেন, এই লেভেলটা হচ্ছে কোলাজেন। তো আপনার কোলাজেন যদি কোনোভাবে এফেক্টেড হয়, আপনার কোলাজেন যদি কমে যায় এজের সাথে সাথে, তাহলে কি আপনার হেয়ারে যতই আপনি বাইরে থেকে তেল না মাখুন, আপনি শ্যাম্পু ইউজ করুন, আপনি স্পা করুন, আপনি কন্ডিশনার ইউজ করুন, আপনি চুলটাকে দারুণ কন্ডিশনিং করে রাখুন, কিচ্ছু রেজাল্ট হবে না, বিকজ আপনার কোলাজেন অলরেডি অ্যাফেক্টেড, অলরেডি নেই সেই জায়গায়। কানেক্টিভিটি টিস্যু, এটা তো আমরা জানি। ধরুন আপনার অনেকের হয়, দেখবেন ব্রণ হওয়ার পর, ব্রণটা যখন ভালো হয়ে গেল, ওই জায়গাটা না একটা খাদ টাইপের হয়ে গেল, একটা গর্ত, ওটা চা ক্রিম ইউজ করে নি, মাটি দিয়ে ছাড়া ওই জায়গাটা ভরাট করানো যায় না। অনেকেই ফোন করে বলে, ম্যাম মনে হচ্ছে না মাটি দিয়ে প্রলেপ লাগিয়ে দিই। ক্রিম ইউজ করার পর ওই খাদটার ভেতরে, গর্তটার ভেতরে ক্রিম ঢুকে থাকছে, তার মানে কতটা ওই টিস্যুটা এফেক্টেড হয়েছে। ওই জায়গাটা কি এফেক্টেড হয়েছে, কোলাজেনটা নষ্ট হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে। পরেরটাতেই দেখানো হয়েছে যে ডার্মাটোলজিস্টের কাছে গেলে এই ডার্মার উপরেই দেখায় যে কোলাজেন ইন দ্য স্কিন লিডস অফ রিঙ্কেলস, যেটা আমি বললাম, এই যে রিঙ্কেলস, এই যে ছাপ দেখুন, এই রিঙ্কেলস পড়ে যাচ্ছে, রিঙ্কেলসকে কে লিড করে, আমাদের প্রত্যেকে, যেমন আমাদের লিডাররা লিড করে, এইখানে কিন্তু ডার্মা বা কোলাজেন লিড করছে স্কিনকে, স্কিনের রিঙ্কেলসকে। কোলাজেন ডিস্ট্রিবিউশন ইন দ্য বডি, কোথায় কত পার্সেন্ট দেয়, আমাদের স্কিনকে দেয় 75, মানে এটা কিন্তু আমাদের কোলাজেন দিচ্ছে স্কিনকে, মানে বডি মাসকে আমাদের কোলাজেন এভাবে ডিস্ট্রিবিউট করছে। আপনি যদি কোলাজেন ইনটেক করেন, 75% দিচ্ছে স্কিনকে, ভাবতে পারছেন, 6% দিচ্ছে মাসলকে, মাংস, 30% দিচ্ছে বোনসকে, হাড়কে, কার্টিলেজকে দিচ্ছে 67%, ভাবা যায়, লিগামেন্টসকে দিচ্ছে ভাঁজ যেটা 80%, 90% দিচ্ছে টেন্ডনসকে। 7 ways that collagen can boost your health. হেলথকে যদি কোলাজেনকে যদি আপনারা যদি বুস্ট করতে চান, তাহলে কি কি ভাবে করতে পারেন। ইমপ্রুভস স্কিন অ্যান্ড হেয়ার, যদি আপনি আপনার মানে কোলাজেন যদি বাইরে থেকে ইনটেক করেন, তাহলে আপনার স্কিন আর হেয়ার ভীষণভাবে ইমপ্রুভ হবে। রিপেয়ার করবে জয়েন্টসকে। হেল্প লিকি গাট মানে কি বল, আঙুলগুলোকে মুড়ছেন তো, আঙুলের মানে 3-4টে গার্ড থাকছে, সেই গার্ডগুলোকে হেল্প করে মানে মুভমেন্ট করতে, এর মোবিলিটিটাকে মেনটেন করতে। বুস্ট মেটাবলিজম, আগেই বলেছি মেটাবলিজম বাড়ায়। মেটাবলিজম যত বেশি থাকবে, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যদি 1 গ্লাস শিশুর দূষণ গরম জল খান, তাহলে আপনার মেটাবলিজম প্রচুর হাই হয়ে যাবে। আপনি দেখবেন চট করে প্রচুর ক্যালোরি গেইন করে নিলেন, আপনি চঞ্চল হয়ে উঠলেন, মনে হচ্ছে না এখনই যদি দৌড়াতে দেয় দৌড়াবো, মানে আপনার মধ্যে
যে ঢিলে ঢালা আলিশে এই জিনিসটা থাকবে না। কেন? আপনার অলরেডি মেটাবলিজম অনেকটা গ্রোথ হয়ে গেছে, মেটাবলিজমের সংখ্যা বেড়ে গেছে। এই মেটাবলিজমটা সংখ্যায় কাউন্ট করা হয়। আপনার টিথ আর নেলসকে স্ট্রেংথ করে, আপনাকে ডিটক্সিফাই করে কোলাজেন। এছাড়া আপনার সেলুলাইট অথবা স্ট্রেচ মার্ক, মানে আমি যেটা বললাম স্ট্রেচ মার্ক বলতে সেলুলাইট বলতে আমি আগে বলি যেটাকে আপনাকে খাদ ব্রণ হয়ে যাবার পর, শুধু ব্রণ বলে না, কিছু একটা হয়েছিল, এই যে শুধুমাত্র পিম্পলস হয় না, অনেক কারণে হয়। হ্যাঁ, ওই জায়গাটার খাদটাকে আর পূরণ করা সম্ভব হয় না, বাট কোলাজেন কিন্তু এই জায়গায় গর্তটাকে পূরণ করে। এছাড়া স্ট্রেচ মার্ক, যারা অলরেডি বাচ্চা প্রসব করেন বা বেবি যাদের হয়ে যায় তাদের একটা, সবার না বাট অনেকের, তাদের স্ট্রেচ মার্ক চলে আসে পেটের মধ্যে। তো এই স্ট্রেচ মার্কটা দেখতে অনেক মহিলারই খুব খারাপ লাগে, অনেকে কষ্ট পায় যে বেবি হয়ে যাওয়ার পর আমাদের স্ট্রেচ মার্কটা কিন্তু আর গেল না। তো এই স্ট্রেচ মার্ক রিডিউস করতে কোলাজেন ওয়ান অ্যান্ড অনলি একটাই প্রোডাক্ট যে কিনা ওই স্ট্রেচ মার্কটাকে পুরোপুরি ক্লিন করে দেয়, একদম আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়। ভেস্টিজ কোলাজেন এনরিচড উইথ কিসের মাধ্যম দিয়ে ভেস্টিজ কোলাজেন তৈরি হয়েছে? অ্যাকচুয়ালি এনরিচড উইথ দেখেই বোঝা যাচ্ছে রোজশিপ এক্সট্রাক্ট, এছাড়া রয়েছে ভিটামিন সি। তো রোজশিপ এক্সট্রাক্ট থেকে আর ভিটামিন সি থেকে আমাদের ভেস্টিজ কোলাজেন তৈরি করা হয়েছে। ভেস্টিজ কোলাজেন যদি আপনি বা আমি নিই, আমি অলরেডি নিয়ে নিয়েছি, আমার একটা দারুণ মাই ফেভারিট প্রোডাক্ট ইজ কোলাজেন। মেইনটেনিং হেলদি টিস্যুস, supporting joint health, improving the flexibility of the joints, reducing the inflammation, easy pain in people with stiff and immobility joint, যাদের একদম শক্ত হয়ে যায় জয়েন্টগুলো, স্টিফ হয়ে যায়। আমার এখানে যুক্ত মানে এখনই মিটিং শুনছেন তাদের পিসিমণিরও এই একই প্রবলেম হয়েছিল, স্টিফ অ্যান্ড ইনমোবিলিটি, শক্ত হয়ে গেছিল, পাটাকে আর ভাঁজ করতে পারতো না, ফলে হাঁটা চলাতে ভীষণ সমস্যা হয়েছিল। সাপোর্টস ন্যাচারাল কোলাজেন সিনথেসিস ইন বডি, অবশ্যই ন্যাচারাল কোলাজেন সিনথেসিসকে সাপোর্ট করে, মানে অলরেডি যেটা আমরা গড গিফটেড যেটা পেয়েছি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে। মেইনটেনিং মাসল হেলথ, ইমপ্রুভিং ডাইজেস্টিভ হেলথ। অবভিয়াসলি মাথায় রাখবেন যাদের অ্যালার্জিক আছে, পর্ন বা শেলফিশ জাতীয় কোনো খাবার মানে মাছে, তারা কিন্তু খাবেন না কোলাজেন। আর একটা জিনিস, যাদের তারা দুটোই খাবেন না, মানে গ্লুকোজামাইন কোলাজেন। আর এছাড়া গ্লুকোজামাইন যারা ডায়াবেটিস আছে তারা কিন্তু গ্লুকোজামাইন খাবেন না। তাহলে গ্লুকোজামাইনের জন্য দুটো বারণ আছে আর কোলাজেনের জন্য একটা বারণ আছে। থ্যাংক ইউ। নাও এনি কোশ্চেন? থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েলথ। স্যার আমি বন্ধ করছি স্ক্রিন শেয়ারিং। দারুণ 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 দারুণ। আমরা একদম সরাসরি চলে আসবো